জ্ঞান, পাণ্ডিত্য, এবাদত বন্দেগী আর মানবপ্রেম নিয়ে ভারতবর্ষ জয় করেছিলেন নিজামুদ্দিন আউলিয়া। ধনী গরিব নির্বিশেষে সব ধর্মের শ্রেণীর মানুষ তার কাছে পেতেন সমান সমাদর। মৃত্যুর ৭০০ বছর পার হয়ে গেলেও এখনও তাই মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রতীক তিনি। তবে শুরুটা কিন্তু এমন ছিল না। লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী প্রথম জীবনে কুখ্যাত এক ডাকাত ছিলেন নিজামুদ্দিন। ছিল খুনের নেশা। ১০০ জনের প্রাণ নাকি কেড়েছিলেন তিনি। ১০০ জনের প্রাণ বিনাশ করার পর নিজাম ডাকাত আক্রমণ করেন শেখ ফরিদ নামের একজনকে। এরপরই পাল্টে যায় সব। মন্দ পথ ছেড়ে বুজুর্গ আউলিয়া হয়ে যান তিনি। মৃত্যুর মুখে শেখ ফরিদ নিজাম ডাকাতকে প্রশ্ন বানায় জর্জরিত করেন। সেই প্রশ্নগুলোই পাল্টে দেয় আজকের নিজামুদ্দিন আউলিয়ার জীবনের গতিপথ। শেখ ফরিদ প্রথমে তাকে বলেন, তুমি যে একের পর এক ডাকাতি ও খুন করছো, তাতে তোমার কি লাভ হচ্ছে? নিজাম বলেন, আমি আরো ভালোভাবে আমার সংসার চালাচ্ছি। ফরিদ বলেন, তুমি যে পরিবার আর আত্মীয়দের এই টাকায় খাওয়াচ্ছ, রোজ হাসরের ময়দানে তারা কি তোমার পাপের ভাগিদার হবে? নিজাম বলেন, কেন হবে না? আমি তো তাদের জন্য এই কাজ করছি। ফরিদ বলেন, তাদের কাছ থেকে জেনে এসো তারা তোমার এসব পাপের ভাগিদার হবে কিনা, এরপর আমার কাছে এসে সবকিছু নিয়ে যাও। বাড়িতে গেলেন নিজাম। স্ত্রী সন্তানের কাছে উত্তর চাইলেন এই প্রশ্নের। আমি তো তোমরা সুখে থাকার জন্য এই পেশায় এসেছি। শেষ বিচার বলে যদি কিছু থেকে থাকে, তাহলে সেদিন কি তোমরা আমার পাশে দাঁড়াবে না? জবাব এলো, তুমি যা আনো আমরা তাই খাই। হারাম হালাল তুমি জানো, তোমার পাপ তোমার পুণ্য এসব আমরা জানি না। বাকশূন্য হয়ে গেলেন নিজাম ডাকাত। কার জন্য করি চুরি, কার জন্য চোর? এরপর নিজাম ডাকাত জঙ্গলে চলে যান, কেঁদে কেটে ক্ষমা চান আল্লাহর কাছে। অন্ধকারের পথ ছেড়ে আসেন ধর্মের পথে। এসব কাহিনী প্রচলিত থাকলেও লিখিত বর্ণনায় এমন কিছু কিন্তু পাওয়া যায় না, বরং এটি যে বানোয়ার তারই প্রমাণ পাওয়া যায় সবখানে। নিজামুদ্দিন আউলিয়ার জন্ম হিজরি ৬৩৬ সালে ভারতের উত্তরপ্রদেশের বদাউনে। ৫ বছর বয়সে বাবাকে হারান, মায়ের সঙ্গে চলে আসেন দিল্লিতে। সেখানেই চলে পড়াশোনা। মোগল সম্রাট আকবরের উজির আবুল ফজল মোবারকের বিখ্যাত রচনা আইনি আকবরী বইয়ে নিজামুদ্দিনের জীবনী রয়েছে। এই বইতে লেখা, ২০ বছর বয়সে নিজামুদ্দিন পাকিস্তানের পাকপাত্তান শরীফে সুফি সাধক ফরিদুদ্দিন গঞ্জেশকারের শিষ্যত্ব গ্রহণ করেন। সেই সুফি সাধক বাবা ফরিদ নামেই বেশি পরিচিত। লোকমুখে তাকে সেই শেখ ফরিদ হিসেবে উল্লেখ করা হয়, যার ধন সম্পদ নাকি লুটে নিতে চেয়েছিলেন নিজামুদ্দিন। কি আজগুবি কাণ্ড! তাই বলা যায় নিজামুদ্দিন আউলিয়ার বিরুদ্ধে আনা ডাকাতির অভিযোগ একেবারেই ভিত্তিহীন। নিজামুদ্দিন যখন বাবা ফরিদের নাম শোনেন, তখন তার বয়স ১২ কি ১৩। অনুভব করেন অসীম টান। তবে বাবা ফরিদের দরবারে যাওয়ার সুযোগ পান পড়াশোনা শেষ করে। প্রতি রমজানে তার কাছে যেতেন নিজাম। তৃতীয় সফরের সময় বাবা ফরিদ তাকে উত্তরসূরি মনোনীত করেন। সেখান থেকে দিল্লিতে ফিরেই পীরের মৃত্যুর খবর পান তিনি। নিজামুদ্দিনকে নিয়ে অনেক ঘটনা আছে। দিল্লির সিংহাসনে তখন কঠোর শাসক গিয়াসউদ্দিন বলবন। দরবারে আসামি নিজামুদ্দিন। অভিযোগ, মুসলমান ও অমুসলিমদের মধ্যে ভেদাভেদ করেন না তিনি। নিজাম বললেন, হে সুলতান, আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের ভেদাভেদ করি না, কারণ আল্লাহর জমিনে সবাই তার বান্দা, সবাই আদম সন্তান। নিজামুদ্দিন গিয়াসপুরে একটি খানকা নির্মাণ করেছিলেন, যেখানে দেওয়া হতো আধ্যাত্মিকতার শিক্ষা। অল্প দিনে লোকে লোকারণ্য হয়ে ওঠে সে জায়গা। মুঘল আমলে দরগাহের জায়গাটি ছিল দিল্লির প্রাণকেন্দ্র। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ২০০ বছর আগে এখানে তার আগমন। এখানেই দাফন করা হয় মহান এই ধর্মীয় ব্যক্তিত্বকে। এই মহান আউলিয়ার বর্তমান দরগা শরীফটি নির্মাণ করা হয় ১৫৬২ সালে। সব ধর্মের মানুষের জন্যই মাজারটি উন্মুক্ত।